স্যার 23 নাম্বার যে ম্যাথ, এটা কি বলছে 2 কিলোওয়াট ক্ষমতার, এই যে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর, 2 কিলোওয়াট ক্ষমতা শুরুর যে ক্ষমতা স্যার, এটা অবশ্যই ইনপুটের মান থাকে। পি ইনপুটের মান কত 2 কিলোওয়াট। তাহলে 2 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর বলছে টি এর মান কত 20 সেকেন্ড। তাহলে স্যার টি এর মান কত সেকেন্ড, টি এর মান হইতেছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডে এটা বলছে 100 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে স্যার এম এর মান কত স্যার 120 কেজি। আচ্ছা 120 কেজি ভরের একটি বস্তুকে বলছে 20 মিটার উচ্চতায় তুলতে পারে, তাহলে স্যার এইচ এর মান কত 20 মিটার উচ্চতায় তুলতে পারে, 20 সেকেন্ডে 20 মিটার। ওকে, এখানে বলছে মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে। তাহলে স্যার আমরা আগে মোটরের কর্মদক্ষতা বের করি। কর্মদক্ষতা বের করার জন্য আগে তোমার আউটপুট জানা লাগবে। তাহলে পি আউটপুটের সূত্র কি mgh/t, পি আউটপুটের সূত্র কি mgh/t। আউটপুট জানলেই আমি কর্মদক্ষতা বের করতে পারবো। তাকে আউটপুট বের করি। এম হচ্ছে কি স্যার ভর, কতটুকু ভর, এই যে এখানে লিখছি, এই যে ভর কত 120 কেজি, এই যে স্যার 120 কেজি, সরি স্যার 100 কেজি ভর লেখা আছে এখানে, এই যে এখানে লেখা আছে 100 কেজি ভরের 120 না, এটা 0 হবে, তাহলে এটাও 0 হবে, ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ উচ্চতা, উচ্চতা কত দিচ্ছে 20 মিটার উপরে, টি এর মান কত দিচ্ছে স্যার 20 সেকেন্ড, 20 দিয়ে ভাগ, তাহলে স্যার আমরা একটা পি আউটপুটের মান তো পেয়েই যাই। একশো ইন্টু 9.8, এটা হয় স্যার 980 ওয়াট, 980 ওয়াট। এই আচ্ছা, তাহলে তো আমরা তো পি আউটপুট তো পাইলাম। আচ্ছা, এখন আমরা কর্মদক্ষতা বের করি। এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100। তাহলে এটা সমান সমান, এই যে দেখছো স্যার আমার পি আউটপুট কই লাগে, এটা বের করার জন্য এটার সূত্রে পি আউটপুট আছে, তাহলে সেই পি আউটপুটের মান কত 980 ডিভাইডেড বাই পি ইনপুট কত দিছে, এই যে ইনপুটের মানটা দিছে, কত দিছে ইনপুটের মানটা 2, যেহেতু কিলোওয়াট এই কারণে আবার 1000 দ্বারা গুণ ইনটু এই 100, তাহলে কিন্তু স্যার আমি একটা ইটা পাই। তাহলে 980 ভাগ 2 ইনটু 1000 ইনটু 100, এটা স্যার এটা হইতেছে 49%। এখন এই কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তির অপচয়ের পরিমাণ, তাহলে শক্তির অপচয় কথাটার মানে হইতেছে 49% কর্মদক্ষতার জন্য, কর্মদক্ষতার জন্য, কর্মদক্ষতার জন্য মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি, স্যার মোট ব্যয়িত শক্তি E1 ইজ ইকুয়াল টু পি ইনপুট ইনটু টি। স্যার আরেকবার বলি, মোট ব্যয়িত শক্তির জন্য আমি ইনপুটের সাথে টি গুণ দিব, তাহলে E1 সমান ইনপুট কত স্যার 2 কিলোওয়াট, 2 ইনটু কিলো থেকে ওয়াটে নিলে 1000 দ্বারা গুণ টি, এই সময়টা আমরা বলছিলাম উদ্দীপকে ব্যবহৃত সময়, উদ্দীপকে ব্যবহৃত সময় 20 সেকেন্ড, তাহলে টি এর মান 20, এখান থেকে আমরা স্যার E1 এর মান পাবো 2 দুগুণে 4, 3 শূন্য 4 শূন্য এত জুল। এই এরপরে হইতেছে স্যার এই মাঝখানে বর্ডার আরেকটুখানি। আচ্ছা এইবার হইতেছে কি স্যার, এবার হইতেছে আমার মোট ব্যয়িত শক্তি না, এবার হইতেছে আমার পানি তুলতে, পানি তুলতে 49% কর্মদক্ষতার জন্য, 49% কর্মদক্ষতার জন্য পানি তুলতে, পানি তুলতে, পানি তুলতে ব্যয়িত শক্তি। এবার স্যার একটা হইছে পানি তুলতে ব্যয়িত শক্তি, তো পানি তুলতে ব্যয়িত শক্তির জন্য আমার গুণ দিতে হবে আউটপুটের সাথে টি গুণ, পি আউটপুট ইনটু টি। স্যার আরেকবার বলি, মোট ব্যয়িত শক্তির জন্য ইনপুটের সাথে টি গুণ, আর পানি তুলতে ব্যয়িত শক্তির জন্য আউটপুটের সাথে টি গুণ। তাহলে পি আউটপুটের মান কিন্তু আমরা বের করে রাখছি, পি আউটপুটের মান আমরা বের করে রাখছি, এই যে পি আউটপুট 980, তাহলে স্যার এখানে আসতেছে 980 ইনটু টি উদ্দীপক, উদ্দীপকের সময় কত 20 সেকেন্ড, এই যে 20, তাহলে E2 এর একটা মান আসে 980 ইনটু 20, এটা হয় 19
600 জুল। তাহলে এরপরে যেটা হয় সেটা হচ্ছে দেখো স্যার মোট ব্যয়িত শক্তি, এই যে মোট ব্যয়িত শক্তি থেকে আমি যদি পানি তুলতে ব্যয়িত শক্তিটা বিয়োগ করে দেই তাহলে যে শক্তি থাকে সেটা হইতেছে অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি। মনে আছে থিওরির ক্লাস, খুব ভালো করে দেখতে হবে। মোট ব্যয়িত শক্তির থেকে পানি তুলতে ব্যয়িত শক্তি বিয়োগ করলে ওই যে শব্দ তাপ এগুলোর জন্য যে শক্তিগুলো ব্যয় হয় এগুলার আমরা অপচয়কৃত শক্তি বলতেছি। তাহলে অপচয়কৃত শক্তি হইতেছে E1 মাইনাস E2। স্যার E1 এর মান কত? 4 এর পরে 1 2 3 4টা শূন্য মাইনাস 196 এর পরে 2টা শূন্য। তাহলে স্যার 4 এর পরে 1 2 3 4 মাইনাস 196 2 শূন্য, এটা আসে স্যার 20400 জুল। এই তাহলে আমার মোট ব্যয়িত শক্তি থেকে, আমি যদি আরেকবার বলি, মোট ব্যয়িত শক্তি থেকে পানি তুলতে ব্যয়িত শক্তি, এই দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে যে শক্তি থাকে সেটা অপচয়কৃত শক্তি। আর মোট ব্যয়িত শক্তির জন্য ইনপুটের সাথে টি গুণ, পানি তুলতে ব্যয়িত শক্তির জন্য আউটপুটের সাথে টি গুণ। টি দুই ক্ষেত্রেই উদ্দীপকের সময় 20 সেকেন্ড, ইনপুটের মান শুরুতে দেওয়া আছে 49% কর্মদক্ষতার জন্য আউটপুটের মান স্যার আমরা বের করছি।